হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ। যারা প্রথমে আবেদন করার সুযোগ পাননি অবশ্যই আবেদন করে নেবেন। আর সার্কুলার সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরবো। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন ২য় ব্লক ঢাকা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আছে স্টোর অফিসার, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০, গ্রেড ১১, পদসংখ্যা ১টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। ২ নং পদের নাম হিসাবরক্ষক, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০, পদসংখ্যা গ্রেড ১১, পদসংখ্যা ২৫টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৩ নং পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড ১৩, পদসংখ্যা ২৭টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৪ নং পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড ১৩, পদসংখ্যা ৪টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। ৫ নং পদের নাম উচ্চমান সহকারী, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪, পদসংখ্যা ৯টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৬ নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪, পদসংখ্যা ৩টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৭ নং পদের নাম হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদসংখ্যা ৩৯টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৮ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদসংখ্যা ৭৬টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৯ নং পদের নাম স্টোর কিপার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদসংখ্যা ১টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০ নং পদের নাম ইলেকট্রিশিয়ান, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদসংখ্যা ২টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ১ বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এখানে 10টি পদে সর্বমোট ১৭৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://eedmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় 20/3/2025 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 19/4/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 থেকে 2 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা এবং
3 থেকে 10 নং পদের জন্য 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে, তবে সকল গ্রেড অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে পড়ে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করার সুযোগ পাননি অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করবেন। আর বন্ধুরা, আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।